এটা ওদের একটা ধারণা থাকে যে বায়োলজি তো নোট আছে মুখস্থ করে চালিয়ে দেবো। এটা কি ঠিক বায়োলজির ক্ষেত্রে বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে? লাগবে না। আপনি দীর্ঘদিন পড়াচ্ছেন স্যার, এখনো কলেজে পড়াচ্ছেন, আপনি কোনটা প্রেফার করবেন? বায়োলজি কিংবা জীবন বিজ্ঞানে নোট দেওয়াটা প্রেফার করবেন, নাকি তাদের বলবেন যে বইটা একটু খুঁটিয়ে পড়ো? একটা কোয়ারিজ থাকে যে স্যার ক্লাস 11 থেকে নিটের প্রিপারেশন কিভাবে নেব? বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যারা মেডিকেলের যারা এক্সাম দিতে চায় ওরা এনসিইআরটি পড়বে, নাকি তাদের বোর্ডের জন্য তারা বাংলা বইটা পড়বে? সায়েন্স কিংবা বায়োলজি বেশিরভাগ স্টুডেন্টের ছোটবেলা থেকে একটা ধারণা থাকে যে এই সাবজেক্টটাতে বেশি মুখস্থ করতে হয়, জাস্ট কিছু জিনিস মুখস্থ করে নাও, স্যারের নোটপত্র একটু মাগাপ করে নাও, পরীক্ষায় সেগুলো গিয়ে নামিয়ে দিয়ে আসো, নাম্বার পেয়ে যাও, ব্যাস। কিন্তু আমরা তো বলছি জীবন বিজ্ঞান, তাহলে সাবজেক্টটার মধ্যে কোনো সায়েন্সের বিজ্ঞানের একটা ছোঁয়া রয়েছে, তাহলে আমরা কেন একে ইতিহাসের মতো মুখস্থ করব? তো এই ব্যাপার নিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি আলোচনা করব। সত্যিকারে কি লাইফ সায়েন্সকে এইভাবে পড়া উচিত, বায়োলজিকে এইভাবে পড়া উচিত, নাকি একটু বুঝে শুনে পড়া উচিত? প্রথমেই জীবন বিজ্ঞান এই কথাটা, লাইফ সায়েন্স ইংরেজিতে জীবন বিজ্ঞান, লাইফ অর্থাৎ জীবন। জীবনটা একটা কেমিস্ট্রি। কারণ জীবনটা শুরু হয়েছে কোথা থেকে? জলে জীবন হয়েছে, আমরা সবাই জানি। কারণ আমাদের শরীরে বেশিরভাগ জল, সারাদিন যদি জল না খাই আমরা মারা যাব। তার মানে জলটা যদি না জানি, জলের কেমিস্ট্রি না জানি, তাহলে জীবন আমরা জানতে পারবো না। ঠিক সেভাবে জীবনের উৎপত্তি জানতে গেলে আমাদের জানতে হবে কেমিস্ট্রিতে কি ছিল, সেই সময় কি ছিল। কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, ঠিক। সেখান থেকে জীবনের উৎপত্তি। তাহলে এই জীবন কথার মধ্যেই আছে কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি তোমাদের ভালো লাগে, বং মিষ্টি মানে কেমিস্ট্রি থেকেই শুরু। হ্যাঁ, আমি মনে করি যদি বায়োলজিকে ভালো লাগতে হয় তাহলে তোমাদের কিন্তু রসায়নটা ভালো করে বুঝতে হবে। আশা করি স্যার তো জীবন বিজ্ঞানটা পড়া শুরু উচিত কেমিস্ট্রি থেকে। তাহলেই কিন্তু বিজ্ঞানের প্রতি, বিশেষ করে জীবন বিজ্ঞানের প্রতি তোমাদের ধারণাটা পরিবর্তন হবে এবং তোমরা জীবন বিজ্ঞানটাকে অন্য বিজ্ঞানের মতোই ইন্টারেস্টিং করে পড়বে। ওদের যেটা স্যার দেখেছি আমরা যে স্যার ওদের একটা মুখস্থ করার টেন্ডেন্সি থাকে, যে না বুঝে যেরকম হোক খালি হচ্ছে মুখস্থ করে আমি চালিয়ে দেবো, পরীক্ষায় মোটামুটি নামিয়ে দিয়ে এলে নাম্বার পেয়ে গেলে ও ভাবে যে জীবন বিজ্ঞানে অনেক কিছু জানে। মানে ওই যে স্যার আমরা যখন পড়াশোনা করতাম যে একটা জিনিসকে বুঝে শুনে একটা পড়বো, ভালো করে বুঝবো, তারপরে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে, মুখস্থ তো সবই করতে হয়, কিন্তু স্যার একটা বুঝে পড়া, তারপরে মুখস্থ করা, মনে রাখা, আর একদম না বুঝে পড়ে চলে যাওয়া, তো এটা কি ঠিক বায়োলজির ক্ষেত্রে বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে? স্টুডেন্টদের আমি দেখেছি যে এটা ওদের একটা ধারণা থাকে যে লাইফ সায়েন্স তো, জীবন বিজ্ঞান, বায়োলজি তো নোট আছে মুখস্থ করে চালিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি ওই রকমভাবে হিস্ট্রির মতো মুখস্থ করে যাওয়াটা, না বুঝে পড়াটা ঠিক? একদমই নয়। প্রথম কথা, আমরা মুখস্থ করি কেন? যে জিনিস আমাদের ভালো লাগে না সেটাই আমরা মুখস্থ করি। ঠিক ঠিক। কেমিস্ট্রি আমরা মুখস্থ করে পারি না কেন? কারণ আমরা সেটা বুঝতে হয় না।